এখন দুপুর পুরো ৩টা হয়ে গেছে, ৩টা কি ৩:৩০ ওরকম। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপর এই যে এখন বাড়ির পিছনে চলে এসেছি। এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোবর সার, এগুলো সব আমাদের বাড়ির গোবর। আর বস্তা নিয়েও এসে গেছি তো এখানে। আর আমি একটু কলা খাচ্ছিলাম, আর কলাটা খেতে খেতে আমার কলাটা মাটিতে পড়ে গেছে। তখন আমি ভাবছি এটা কি ধুয়ে খাবো নাকি ফেলে দেবো। আসলে কলাটা আমি এই খেতে শুরু করেছিলাম আর কলাটা পড়ে গেল, তাই ভাবছি যে ওটা ধুয়ে খাবো না ফেলে দেবো। তারপর ফেলে দিলাম, আর খেলাম না। আর এখানে তোমাদের দাদা এখানে একটু কী সব তার বলা বলি করছিল, আর আমি দাঁড়িয়েছিলাম। আমার ঠিক মনে নেই, আসলে পরে ভয়েস অ্যাড করছি তো। তারপর এই যে এখন পুরো একদম সূর্য একদম ডুবতে যায়। আর এখন শীতকালে বিকেলবেলা মানেই একদম ৩টা ৪টা মানে আর পুরো সন্ধ্যা, আর বেলা থাকে না। ও তো আমার দেখে মনে পড়ে গেল, তো আমি বাড়ি টাড়ি ঝাঁটাচ্ছিলাম। তো তোমাদের দাদা বলছে যে কোথাও যদি সুইপারের চাকরি টাকরি পাওয়া যায় তাহলে আমাকে যেন খবর দেয় সবাই, কারণ আমি একটু ঝাঁটাঝাঁটি করছিলাম তো ওই জন্য ওটাই বলছে। আর এই যে গোবর টোবর নিয়ে একদম পেঁয়াজ বাগানে যেতে হবে। আর এখানে এইগুলো হচ্ছে বাড়ির কাছেই পেঁয়াজ লাগানো হয়েছে, ওই পেঁয়াজগুলোও দেখাচ্ছে। আর কিছু টমেটো গাছ, কিছু ধনেপাতা শাক টাক হেনতেন আছে। আর এখানে এই যে এই মাটি বলছি, এই সারগুলো একদম মাটি হয়ে গেছে আর কি। আর এগুলো দেখাচ্ছিল যে কুমড়ো গাছ, লাউ গাছ এগুলো সব এখানে উঠেছে, তো এখনও বড় হয়নি, ছোটোই আছে। আর আমরা এই শীতকালে একদম কুমড়ো গাছ, লাউ গাছ, কুমড়ো শাকও খেতে পাইনি, লাউ শাকও খেতে পাইনি, কারণ আমাদের বাড়িতেই একমাত্র হয়নি, আর সবার বাড়িতেই হয়েছে। একদিন ওই দিদিদের বাড়িতে, মানে ওই জেঠুদের বাড়িতে, ওদের বাড়িতেই হয়েছিল। ওরা আমাদেরকে একটা লাউ দিয়েছিল, তো বেশ ভালো লেগেছিলো খেতে। আর অনেক বড় বড় লাউ, একদিন যদি পারি আমি দেখাবো যে ওদের বাড়িতে কত বড় লাউ হয়েছিল। আর এখানে আমি দেখাচ্ছিলাম কলা গাছ, আমাদের বাড়িতে 3টে কলা, মানে ওই পুরো আর কি, কী বলে ওটাকে কী জানি, তো ওইগুলো দেখাচ্ছি আমি। আর এইদিকে এই যে বালতিতে পেঁয়াজ ভরে নিয়েছি, পেঁয়াজ গাছ মানে চারা গাছ, এইগুলো এখন মানে আমরা লাগাতে যাব মাঠে। আর এখানে আমি হাত পা ধুয়ে আসছিলাম, তো ওটা তোমাদেরকে দেখাচ্ছে তোমাদের দাদা। আর এই যে অলরেডি আমরা মাঠে চলে এসেছি। আর এই যে এরকম লাইন লাইন করে দিয়েছে বাবা, আর মা গোবর সার দিচ্ছে, ওই যে বস্তায় করে এনেছে ওইগুলো। আর এখানে তোমাদের দাদা জল দিচ্ছে, আর আমি ক্যামেরা করছি। আর বাবুকে ছেড়ে দিয়ে এসেছি আমরা, বাবু বাড়িতে ঘুমোচ্ছে, একাই আছে। আমি ভাবলাম যে উঠবে না, আর বাড়ির কাছেই আর কি, অনেকটাই কাছে, খুব বেশি দূরে নয়। তো তোমরা দেখতে থাকো। এই যে এখন বাবু উঠে গেছে, আর ওকে আমি আনতে গেছিলাম, ও কাঁদছিল, উঠে কাঁদছিল। আসলে ও যখন ঘুমোয়, যদি তাড়াতাড়ি কাউকে না দেখতে পায় তাহলে কান্না আরম্ভ করে দেয়। তো ওকে একদম সোয়েটার টোটার পরে নিয়ে চলে এসেছি, কারণ এখন বিকেলবেলা আর মাঠের দিকে একটু হাওয়াও হচ্ছে। আর মা এখানে এই যে পেঁয়াজ গাছগুলো লাগাচ্ছে, এরকম চারা গাছগুলো। তো এই যে 100 টাকার পেঁয়াজ এনেছিল, 100 টাকার 50 টাকা করে কিলো মনে হয়, হ্যাঁ 50 টাকা করে কিলো। তো ওইগুলোই এনেছে, আর আমরা দুজন এখানে বসে আড্ডা দিচ্ছি, বাবু আর আমি। আসলে আমিও লাগাচ্ছিলাম, তারপর যেহেতু বাবুকে ধরে বসে আছি, কারণ ওকে ছেড়ে দিলে তো ও নিজেই পুরো পেঁয়াজ গাছ একদম লাগিয়ে দেবে ভালো করে, ওই জন্য আমি ওকে ধরে আছি। আর আমি অতটা ভালো করে লাগাতে পারি না, তাই আমি ভাবলাম যে না আমি বসে থাকি, ওরা লাগাক আর কি। তো সবাই মিলে এইটুকু লাগিয়েছি। তারপর ভাবলাম যে না আমিও একটু লাগিয়ে নিই, 1টা 2টো করে, যেহেতু আমি বেশি পেঁয়াজ খাই। ওই জন্য মা বলছে যে যে পেঁয়াজ বেশি খায়, হ্যাঁ তাকেই লাগাতে হবে। তো ওই জন্য ভাবলাম যে না আমি নিজেই একটু লাগিয়ে দিই, তাহলে আমার জন্য, আমি যেটুকু খাবো ওইটুকু। আর এরকম গর্ত করে করে মা হাত দিয়ে ইয়ে করছে, লাগাচ্ছে। আর এদিকে এরাও একটু আমি লাগাচ্ছি বলে তোমার দাদা বাবুকে ধরে নিল, বেশ। আর ও মোটামুটি ওই যে বাইরে গেলে এদিক ওদিক মানে স্থির থাকতে পারে না, শুধু সবসময় এদিকে নড়ে সেদিকে নড়ে, ওই রকম। বাবাও এবার জল দিচ্ছে, আর জলটা আমরা একটু বয়ে এনেছি বালতিতে করে, কাছেই তবুও আর কি, মোটামুটি দূরেই, অতটাও কাছে নয়। আর এইদিকে চাষবাস মানে অনেক জলের সমস্যা, এদিকে আমাদের এদিকে। তো লাগানো হয়ে গেছে, এখন পুরো 4:30 5টা বাজতে যায়, 4:30 মতন, 4:30 না 4টা এরকম, যাই হোক। তো চলে এসেছি। আর এদিকে তো এটা বাবু যখন মানে ছোট নয়, মানে বাবু যখন একদম প্রথম একদম পেটের ভিতরে থাকে, তখন এরকম করে বলছি, তখন থেকে আমরা এটা জমিয়েছিলাম।
তো বেশি জমাতে পারিনি আর কি। তো যেটুকু হয়েছে হয়েছে, ওটা বাবুর জন্যই। তখন আমরা ভাবলাম যে এটা না, একটু জমানোর চেষ্টা করি, জীবনে তো জমাইনি, তো এই প্রথম আমাদেরও একটা বেবি হতে চলেছে, ওই জন্য ভাবলাম ওর জন্য কিছু একটা বানিয়ে দেবো আর কি। তো এখানে মোট টাকা হয়েছিল 1500 টাকা, মাত্র 1500। আসলে এদিক ওদিক করে 5 টাকা 10 টাকা, আর ওটা থেকে আবার 200 টাকা মতন বের করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ওইটা এখন রেখে দিয়েছি, আরেকটা ভাঁড় এনে ওটাতে রেখে দিয়েছি আর কি। তো ওটা সামনেই তোমরা দেখতে পাবে। আর এখানে একদম ওর বাবা একদম নিয়ে চলে এসেছে, মানে কি বলবো, আরেকটা ভাঁড় নিয়ে চলে এসেছে। তো ওইটাতে যেহেতু আমরা বেশি করে ভেঙে ফেলেছি, তাই ভাবলাম যখন তখন বের করে দেবো, ওই জন্য ও আরেকটা ভাঁড় কিনে নিয়ে এসেছে। আর এদিকে কেক টেকও নিয়ে এসেছে, তো ওটাই দেখি আমরা একটু কাটু করব। আসলে 25 ডিসেম্বর তো, তাই একটু কেক টেক খেতে ইচ্ছা করছিল আর কি বাড়িতে। এমনি অন্যান্য দিনে তো খাই, কিন্তু সেদিন হচ্ছে স্পেশাল, তাই ও আমুলের একটা নিয়ে চলে এসেছে কেক প্যাকেট। তোকে আমি বলছিলাম যে এত টাকা ইয়ে করে আনার কি আছে, একটা 5 টাকা নিয়ে এলেই তো হতো, আমরা একটু খেতাম। তারপর বলছে না না, তো বাড়িতে তো আমরা 4 জন, আর ওই দাদাদের 2 জন ছেলে আছে, ওরাই আর কি। তখন বলে ঠিক আছে, এটাই তাহলে কাটু করি একটু আমরা। তো ও বারবার করে দেখাচ্ছে ওটা বলছে আমুলেরটা কেমন খেতে হয়, কিন্তু আমুলের ভালোই খেতে হয়, কিন্তু আমার খেয়ে এটা এমনই লাগলো, এমনি যে বাপুজি কেকগুলো আমরা 5 টাকা প্যাকেটের খাই ওর মতনই লাগলো, অতটাও কোনো হাই কোয়ালিটি কিছু নেই। তো আমুলের কোম্পানিগুলো ভালো। তো দেখি এবার এইটুকু কেক, এটার দাম নিয়েছে কত জানো, 100 টাকা। তো যাই হোক, 100 টাকা হোক 5 টাকা হোক, 25 ডিসেম্বরের দিন কেক একটু খেতে ইচ্ছাই করে। তো এমনি নর্মালি আমরা অন্যান্য দিন তো 10 টাকার কেক, 5 টাকার কেক, এগুলো তো আমরা খেয়েই থাকি। তো একটু মানে ওই আর কি। তো বাবুকে ওটা দিয়ে দেওয়া হয়েছে, বাবু এখন ওটা দেখছে, খুলছে, ও তো খেতে পারে না, উপর থেকে খেয়ে নিচ্ছে। তো আমিও ভাবলাম এখানে একটু বার্থডে করে নিই আমরাও তো ওই জন্য আমি ছুরি নিয়ে চলে এসেছি বাড়ি থেকে। তখন আমি ভাবছি যে না, এটা বাবুকে দিয়েই কাটানো করাবো। আর ওরা হচ্ছে যে মানে দাদাদের ছেলে, তো জেঠুর ছেলের ছেলে ওরা, তো ওরা দুজনই আমাদের বাড়িতে আছে, তো আর কেউ নেই। তো আমরা ভাবছি যে না, তোরাও চলে আয়, সবাই মিলে আমরা আজকে বার্থডে করব। আর আমাদের কোনো মোমবাতি কিছু নেই, আসলে ছিল, আমরা লাগাইনি। তখন কেকটা আমি কাটতে পারছিলাম না, শক্তও লাগছিল, মানে উপরের দিকটা আর কি, ভিতরের দিকটা ঠিকই আছে নরম, উপরের দিকটা। তখন আমি বলছি না, একটু ধরি তারপরে কাটবো। আর বাবুকে এখানে ছেড়ে দিলে তো ও পুরো কাটু করে দেবে, ওই জন্য আমি ভাবছি না, ওকে ছাড়া যাবে না। তো ওই জন্য আমি ভাবছি যে নিজেই কাটি আর নিজেই খাই। তো একটুকু কেটে আমি ভাবছি না, বাবুকে একটু আগে খাইয়ে দিই, দেখিনি ও কেমন ছটপট করছে। তখন ও যেহেতু খেতে পারে না আর কি, ওই জন্য আমি বলছি না, একটু মুখে অন্তত লাগিয়ে দিই, ও খেয়ে কেমন বলে। ওই যে খেতেই পারে না, শুধু জিভ দিয়ে শুধু ওটাকে খায়, আর কিছু না। তখন আমি ভাবলাম যে না, আমি নিজেই ওটা খেয়ে নিই আর কি, আর নিজেই একদম প্রথম বলছে না, খেতে ভালোই লাগছে, কিন্তু বাপুজি কেকের মতনই লাগছে, ওটাই আমি ওদেরকে বলছিলাম। তো ওরা খাচ্ছে এখন পিস করে, ও দাদা তোমাদের দাদা কেটে দিয়েছে ওদেরকে, বেশ ওরা এখন ওটা খেয়ে নেবে। তারপরে এদিকে মা সন্ধ্যা দিচ্ছিল, তো সবাই আমরা মিলেমিশে খেয়েছি। আর এদিকে ওই যে পায়েসের জন্য কাজু কিশমিশ এনেছিল, বাদাম টাদাম এনেছিল, তো ওগুলো হয়ে গেছে। তো এটা রাতের বেলা পায়েস আমাদের রেডি হয়ে গেছে। এখানে একটু তোমাদের দাদাকে দিয়ে দিচ্ছি টেস্ট করার জন্য হচ্ছে ও কেমন হয়েছে আর কি। তারপর আমরা সবাই বাড়িতে যতজন ছিলাম সবাই একটু করে খেয়ে নিয়েছি, অনেকগুলো